আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন? আশা করি ভালো আছেন। ভালো থেকে এনজয় করি। আজকে যে হালুয়াটার কথা বলবো, এটা শুধু শীতকালেই ব্যবহার করতে হয়, গরমকালে ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ। বীর্য বদর্ক হালুয়া, এই হালুয়াটা যদি আপনি ব্যবহার করেন তাহলে যৌন আপনার যে কোনো সমস্যাই হোক এটা যেতে বাধ্য। আর এটা সম্পূর্ণ পরীক্ষিত। এ পর্যন্ত আমি যে কয়জনকে দিছি একজনও মিস নাই, একজনও মিস নাই। এবং চিকিৎসাটা সম্পূর্ণ পরীক্ষিত। দেখেন, আদি ও আসল হজরত লুকমান হাকিম রহমতুল্লাহ আল্লাহের কবিরাজি চিকিৎসা। এটা অনেক পুরানা বই ভাই, অনেক পুরানা। এই বইটা কত লোকে যে আমার কাছ থেকে নেওয়ার জন্য চেষ্টা করতেছে যে এটা বলার বাহিরে। অনেক পুরানা বই। আর এটা চিকিৎসাগুলি 100% কার্যকরী। এই হালুয়াটা যদি আপনি তৈরি করে খান তাহলে এক নাম্বার যে কাজগুলি করবে, একটু বড় দিক দিয়ে শুনেন। যাদের যৌন সমস্যা আছে, আমি গ্যারান্টি দিচ্ছি যে এই ভিডিওটা যদি আপনি ফলো করেন, সম্পূর্ণ দেখেন, আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনার যৌন যে কোনো সমস্যা তার সম্পূর্ণ ক্লিয়ার হবে। সম্পূর্ণ ক্লিয়ার হবে মানে হবেই। শুধু ভিডিওটা সম্পূর্ণ দেখেন। এটা এক নম্বর। আপনার যাদের বীর্য একদম পাতলা, পানির মতো পাতলা হয়ে গেছে, 1 থেকে 1.5 মিনিটের উপরে আপনার সবাসে সময় দিতে পারেন না। এবং সবাস করতে গেলে আপনার অল্প তেলই দুর্বল হয়ে যায়, স্ট্রং থাকে না, দীর্ঘক্ষণ স্ট্রং থাকে না। এটা সম্পূর্ণ রতিশক্তি বৃদ্ধি করে। অর্থাৎ যে লিঙ্গের যে শিরাগুলি আছে, এই রোগগুলি আপনার ড্যামেজ হয়ে গেছে, এই ড্যামেজটাকে সে আবার পুনরুত্থান করবে। কি করবে? পুনরুত্থান করবে। এবং বীজটাকে একদম গাঢ় করবে, একেবারে গাঢ় করবে। একজন পুরুষের বীজ যত গাঢ় হবে ততই কিন্তু সে সময় দিতে পারবে বেশি। এবং যাদের আপনার শিরাগুলি ড্যামেজ হয়ে গেছে, অল্পতে আপনার দুর্বল হয়ে যায়, এটা সম্পূর্ণ আপনার পুনরুত্থান করবে, সম্পূর্ণ পুনরুত্থান করবে। এবং এটা খেলে আপনার যত পুরনো সমস্যাই হোক, যত পুরনোই হোক, সম্পূর্ণ ক্লিয়ার হবে। সবাসে প্রত্যেকদিন আপনি 30 থেকে 40 মিনিট সময় আপনি অনায়াসে দিতে পারবেন প্রতিদিন। এরপরও কি 1 মিনিটের জন্য আপনার লিঙ্গ দুর্বল হবে না, ফুল স্ট্রং থাকবে। এটা এত কার্যকরী। এলা বুঝেন কিরকম কার্যকরী, যে শীতকাল ছাড়া এটা ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ। তো এবার আসলে এটা আপনি কিভাবে তৈরি করবেন। যারা যৌন সমস্যাটাকে একদম ক্লিয়ার করতে চাচ্ছেন তাদের কাছে অনুরোধ, এই ওষুধটা তৈরি করে খান, তাহলে আমি 100% গ্যারান্টি আপনার যত পুরনো সমস্যা হোক সম্পূর্ণ ক্লিয়ার হবে। আর যদি তৈরি করতে না পারেন তাহলে আমার কাছ থেকে নিতে পারবেন। দেখেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, সেখান থেকে নিয়ে যোগাযোগ করলে হবে। এবার আসলে এটা আপনি কিভাবে তৈরি করবেন, কি কি ফর্মুলা নেবেন আমি বলে দিচ্ছি। এই বইয়ের 149 পৃষ্ঠার মধ্যে আছে। মেথি নেবেন 300 গ্রাম, মেথি 300 গ্রাম, আপনি নোট করেন। মেথি 300 গ্রাম, সুট 75 গ্রাম, শতাবরী অর্থাৎ শতমূলি পাউডার 75 গ্রাম, মরিচ গোলমরিচ নেবেন 20 গ্রাম, ঘি নেবেন 200 গ্রাম, চিনি নেবেন 1 কেজি, দুধ হয়েছে 2 কেজি। বুঝতে পারছেন? আবার বলতেছি, মেথি 300 গ্রাম, সুট 75 গ্রাম, শতাবরী 75 গ্রাম, মরিচ হয়েছে 20 গ্রাম, ঘি হয়েছে 200 গ্রাম, চিনি 1 কেজি, দুধ 2 কেজি। এই কয়টা আইটেম নেবেন। এবার প্রস্তুত প্রণালী বলি। প্রথমে আপনি দুধটা চুলায় বসাবেন। বসানোর পর 2 কেজি দুধ বসানোর পর মিডিয়াম আছে জাল দিবেন। মিডিয়াম আছে জাল দিতে দিতে যখন দেখবেন যে আপনার 1 কিলো পরিমাণে চলে আসছে, 1 কেজির মতো শুকাই গেছে, বা 1 কেজির চেয়ে একটু বেশি আছে, তখন আপনার ওই যে মেথি, সুট, শতাব্দী, মরিচ এগুলির যে পাউডার করে রাখবেন, ওই পাউডারগুলি দিবেন। দিয়ে ভালো করে গাড়া দিতে থাকবেন, যেন আপনার তলায় লেগে না যায়, অর্থাৎ নিচে পুড়ে না যায়। এরকমভাবে আপনি গাড়া দিতে থাকবেন ভালো করে। যখন দেখবেন যেন মোটামুটি আপনার হালুয়ার মতো হয়ে গেছে, এরপরে দিবেন আপনার চিনি। চিনি দিলেই চিনি থেকেও কিন্তু আর একটু পানি ছাড়বে। পানি ছাড়ে যখন সম্পূর্ণ দেখবেন যে আপনার কায়ের মতো হয়ে গেছে, একদম হালুয়ার মতো, তখন এটাকেও কিছুক্ষণ জাল দিবেন। কিছুক্ষণ জাল দেওয়ার পর এরপর দিবেন ঘি। ঘি দিয়ে তারপর আপনার এটা ভালো করে জাল দিতে হবে। মানে বেশি আছে না, মিডিয়াম আছে জাল দিবেন, যেন আপনার তলায় লেগে না যায়। জাল দিতে 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 আপনি লাড়া দেওয়ার থাকবেন, দিতে দিতে দেখবেন যে আপনার যে ঘিটা যে উপরে যে বেশি থাকে তেল, ওটাও দেখবেন যে একসময় হালুয়ার সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে। তখন দেখবেন যে উপরে আর ঘি দেখা যাচ্ছে না, সম্পূর্ণ মিশে গেছে। বাস, এরপরে আপনি এটা তুলে নেবেন। তোলার পর এটা কি পরিমাণে খাইতে হবে, কিভাবে খাইতে হবে, নিয়মটা বলার আগে আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট। আমরা ভিডিও তৈরি করি আপনাদের উপকারের জন্য, আর আমি যা ভিডিও দিই সম্পূর্ণ পরীক্ষিত ভিডিও। তো অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন এ ধরনের ভিডিও পাওয়ার জন্য।
তো এবার আসলে এটা খাওয়ার নিয়মটা কিভাবে বলি। প্রতিদিন দুপুরে 10 থেকে 12 গ্রাম পরিমাণ, প্রতিদিন দুপুরে 10 থেকে 12 গ্রাম পরিমাণ যদি আপনি খান, তাহলে এখানে বলা হয়েছে আপনাকে 21 দিন খাওয়ার জন্য। 21 দিন খাওয়ার কি দরকার, আরও বেশি খাবেন, যেহেতু এটার মধ্যে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। এটার মধ্যে প্রচুর শরীরে শক্তি যোগাবে, প্রচুর এনার্জি যোগাবে, স্ত্রী সহবাসে আপনার প্রচুর শক্তি যোগাবে, বীর্যটা একদম গাঢ় হবে। স্ত্রী সহবাসে প্রতিদিন 30 থেকে 40 মিনিট সময় আপনি অনায়াসে দিতে পারবেন। বিন্দু পরিমাণও আপনার শরীরটা দুর্বল হবে না, এই সমস্যাগুলি সম্পূর্ণ ক্লিয়ার হবে। এই ওষুধ তৈরিটা যদি আপনি সরাসরি তৈরি করা ভিডিওটা দেখতেছেন, আমার এই ওষুধ তৈরি করার আরেকটা ভিডিও আছে সরাসরি তৈরি করার, এটা আমার নতুন আরেকটা চ্যানেল খুলেছি, ওই চ্যানেলের মধ্যে এটা আপলোড দিয়েছি। তো ওই ভিডিওটা যদি দেখতে চান তাহলে ডিসক্রিপশনে দেখেন, এটা লিঙ্ক দেওয়া আছে সরাসরি তৈরি করার ভিডিওটা। যারা তৈরি করার যে কোনো ওষুধ, আমি যতগুলি ওষুধ দিই তৈরি করার যে ভিডিওগুলি আমি ওই চ্যানেলে দিব, তো অবশ্যই ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আপনারা ওই তৈরি করার যে ভিডিওগুলি ওইগুলি আপনি পেয়ে যাবেন। তো ওকে ফ্রেন্ডস, আজকের মতো বিদায় নিলাম। ওকে, আসসালামু আলাইকুম।